আমি আল্লাহ যখন হযরতে সুলাইমান আলাইহিস সালামের মওতটা ফয়সালা করেছি, হযরতে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল যখন আমি করাই নিলাম, মা দাল্লাহুম আলা মওতিহি, উনি যে মারা গেলেন এরা বুঝতে পারেনি। ইল্লা দাব্বাতাল আরদি, হ্যাঁ কিছু জমিনের পোকামাকড়, কিছু পোকা তাকুলু খেয়ে ফেলে মিন সাতাহু, ওনার লাঠি আসা মোবারক। সুলাইমান আলাইহিস সালাম মারা গেলেন, মারা যাওয়ার পরও দাঁড়িয়ে আছেন। আমরা মারা গেলে দাঁড়াই থাকতে পারি? যে উনি যে লাঠি ধরে দাঁড়াইছেন, এ দাঁড়ানো অবস্থায় 1 বছর। আমরা কতক্ষণ থাকতে পারবো? দাঁড়ার গেলেই শেষ, দাঁড়াবার আর কোনো সুযোগ। এদিকে আমার আল্লাহ বলছেন ফালাম্মা কাদাইনা আলাইহিল মওত, আমি আল্লাহ যখন সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু ঘটাই দিলাম, রূহ কবজ করে নিলাম, মা দাল্লা আলাইহিম আলা মওতিহি, উনি যে মারা গেলেন এটার উপর কোনো দালালত নাই, মানে কেউ বুঝতেছে না, সবাই মনে করছি উনি দেখে আছেন। ইল্লা দাব্বাতুল আরদি, হ্যাঁ ওই জমিনের পোকা তাকুলু মিন সাতাহু, ওনার লাঠিটা ধীরে ধীরে খাইলেন, খাইতে 1 বছর লাগছে। ফালাম্মা খাররা, আর লাঠি যখন খেয়ে ফেললো, লাঠি যখন ভেঙ্গে গেল, হযরতে সুলাইমান আলাইহিস সালাম এখন নিচে পড়ে গেলেন। পড়ে গেছেন কয়দিন পর? 1 বছর পর। তখন তাবাইয়ানাতিল জিন্ন, জিনরা বুঝতে পারলো ইনি মারা গেছেন। 1 বছর যে এন্তেকাল অবস্থায় দাঁড়াইছিলেন, এরা মনে করছে এখনো সুলাইমান আলাইহিস সালাম দেখে আছে, তাদেরকে তো কাজে লাগাই দিলেন, এরা কাজ করতেই আছে, কাজে ফাঁকিও দিচ্ছে না, কারণ সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, দেখে আছেন। কিন্তু 1 বছর আগে যে ওনার রূহ কবজ হয়ে গেছে এ খবর তাদের। যখন লাঠিটা ভেঙে গেল, পড়ে গেল, এখন বুঝতে পারলো যে ইনি ইন্তেকাল করেছেন। আল্লাহ বলেন ও আন্না লাউ কানু ইয়ালামুনাল গায়বা, আমাদের দেশে কিছু মানুষ জিনের অগ্রিম কথাকে মেনে নেই। তোমার এটা হবে, জিন হাজির করে কি না, তখন সমস্যা ফেলাই দেই। বিভিন্ন কথা জিনরা বলে, এগুলো আমরা বিশ্বাস করে বসে থাকি। আর আমার আল্লাহ বলেন লো কানু ইয়ালামুনাল গায়বা, এ জিন যদি গায়েব জানতো, সুলাইমান আলাইহিস সালাম যে মারা গেলেন, ওনার রূহ কবজ হয়ে গেল, এরা কিভাবে জানলো না? তাহলে বোঝা গেল জিন্নাতের কাছে গায়েবী আলম, এরা অগ্রিম কিছু কথা বললে এগুলার বিশ্বাস করার দরকার। আমাদের মা বোনরা বেশি বিশ্বাস করে। কার কাছে যায়? জিন ফকিরের কাছে। কম না বেশ? জিন ফকিরের কাছে যায়, আর ওই জিন হাজির যিনি করেন উনিও যা যা বলে এগুলা সহজে বিশ্বাস করে ফেলে। আল্লাহ বলেন খবরদার, এই কাহিনীগুলো আমি কোরআন শরীফে এমনি বলতেছি না, ওয়াফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, আমি যাদেরকে আকল দিয়েছি এরা যাতে এই আকল দিয়ে বুঝতে পারে, এই কাহিনী থেকে জিন্নাতের গায়েবী এলম, অদৃশ্যের জ্ঞান আগে বাগে ফয়সালা দিয়ে দেওয়া, এমন হবে তেমন হবে বলা, জিন্নাতরা বললেও বিশ্বাস করিও না। কেন? এরা যদি গায়েবী এলম জানতো, ইনি যে 1 বছর আগে মারা গেলেন এনাদের খবর নেই। বড় শিক্ষা নয়? এই জমানায় এটা বেশি দরকার। আল্লাহ বলেন মা লাবিথু ফিল আযাবিল মুহিন,
এদের কাছে যদি গায়বী জ্ঞান থাকতো, এ জিন্নাতরা কখনো লাঞ্ছিত আযাবের মধ্যে পতিত হতো না। এদেরকে জাহান্নামে যেতে হয়, আযাবের মধ্যে শিকার হইতে হয়। কেন? এরা গায়েবী জানে না, মানুষকে গায়েব জানে বলে বলে ধোঁকা দেয়। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। যে ধোঁকা দেয় সে কি আর মুসলমান হতে পারে? নবীজি বলছেন, আমার উম্মত দাবি করলেও তাকে আমি উম্মতে রাখি না। মান গাসসা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালামের বিষয়ে আরো বিস্তারিত বর্ণনা করার জন্য আমি একটা কিতাব আমার সামনে রেখেছি। সেটি হচ্ছে আল্লামা এমাদউদ্দিন ইবনে কাসির, ইসমাইল ইবনে কাসির, ওনার কাসাসুল আম্বিয়া মূল যেটা কিতাব আরবি, সেটাই সামনে রেখেছি। এখানে এই আরবির মধ্যে কোনো জবর নেই, এগুলো হরকত ছাড়া আরবি। এগুলো পড়া কি সবার পক্ষে সম্ভব না। দেখেন এখানে অনেক কথা উনি উপস্থাপন করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যে হাদিস কানা নাসাই শরীফ সিহাসিত্তার অন্যতম কিতাব, নাসাই শরীফে রয়েছে, ইবনে মাজাহ শরীফে রয়েছে, সহিহ ইবনে হিব্বানে রয়েছে, ইবনে খুসাইমাতে রয়েছে, হাকিমে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, বহু হাদিসের কিতাবে এই রওয়ায়াতটা রয়েছে। আর যেটা কাসাসুল আম্বিয়া, এটা দ্বিতীয় খণ্ড 762 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। সেটি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাসূল পাকের সাহাবী ছিলেন। উনি হাদিস বর্ণনা করছেন, قال رسول الله, বড় করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না সুলাইমানা লাম্মা বানা বাইতুল মুকাদ্দাস। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস বানালেন, সাআলা রাব্বাহু, বাইতুল মুকাদ্দাস বানাবার পরে আল্লাহর কাছে দোয়া করলেন। কি সালাসান, তিনটা দোয়া করলেন। ফাতাহু ইয়াহু ইসনাইন, সে তিনটার মধ্যেই নবীজি বলেন দুইটাতে আল্লাহ কবুল করে ফেলেছেন, এটা স্পষ্ট। ওয়ানাহনু নারজু আন তাকুনা লাহু আসালিসা, তৃতীয় নম্বর দোয়াও আল্লাহ কবুল করবেন। নবীজি বলেন এটা আমরা আশাবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করেছেন কয়টি? তিনটি। দুইটি কবুল হয়েছে, এটা স্পষ্ট দেখা যায়। আর আরেকটার বিষয়ে আমরা আশাবাদী। সেটা কি? এক নম্বর, উনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে সালাহু হুকমান ইউসাদিফু হুকমাহু ফাতাহু ইয়াহু, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, ও আল্লাহ আমি তো বাদশাহ, মানুষ আমার কাছে ফয়সালার জন্য আসবেন। উনি একদিন দুই দিন বাদশাগিরি করেন নাই, উনি মাত্র হায়াত পেয়েছেন 53 বা 52 বছর, কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছেন 40 বছর। 13 বছর বয়সে ওনার আব্বা যখন ইন্তেকাল করেন, তখন আব্বার পরে উনি গদিতে বসেছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ওনার আব্বার নাম দাউদ আলাইহিস সালাম। মাত্র 13 বছর পরে উনি গদিতে বসছিলেন, 13 বছর বয়সে। তার 40 বছর পর্যন্ত উনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও আল্লাহ, তোমার বান্দাগণ আমার কাছে ফয়সালার জন্য আসবে, আমি তোমার কাছে চাই, এই প্রার্থনা করি, আমার বিচারটা, আমার ফয়সালাটা যাতে তুমি আল্লাহর সন্তুষ্টিতে হয়, তোমার সন্তুষ্টি অনুযায়ী হয়। তুমি রাগ হয়ে যাও, নারাজ হয়ে যাও, এই ফয়সালা যাতে আমার পক্ষ থেকে না আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বিচারকরা ফয়সালা করতে এটা ভয় করে না। কিয়ামতের ময়দানে ওই সমস্ত বিচারক যারা উল্টা বিচার করে, দুনিয়ার স্বার্থ অর্জন করে বিচার করে, টাকা খেয়ে বিচার করে, স্বজন প্রীতির কারণে বিচার করে,
এই সমস্ত বিচারকের জিহ্বা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামের কাছে দিয়ে কেটে ফেলবেন। একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। এমনকি সুলাইমান ইসলাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, কি আল্লাহ, আমি তো বিচারক, রাষ্ট্রপ্রধান, আমার কাছে বিচারের জন্য আসলে যাতে আমি অন্যায় বিচার না করি, তোমার সন্তুষ্টির বিপরীত যাতে আমি কোনো বিচার না করি, তুমি আমাকে সে তৌফিক দিও। ঠিক এই আল্লাহ ওনাকে এমন হিকমত দিয়েছেন, যেমন দুজন মহিলা আসছে, এখানেও রাবায়াতটা আসছে, যে রাবায়াতটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যেটা বুখারী এবং মুসলিম সহিহাইনের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী তো আছে, মুসলিমও আছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর করিম বলেছেন, একদিন সুলাইমান আলাইহিস সালাম ওনার সামনে বাইনামা ইমরাতানে মাহুমা ইবনাহুমা ইদ আদা আযীব فأخذ ابن أحدهما فتنازعا في الآخر فقالت الكبرى إنما ذهب بابنك وقالت الصغرى بل إنما ذهب بابنك فتحاكما إلى داود فحكم به الكبرى وخرجت على سليمان فقال ائتوني بالسكين أشقه بالنصفين لكل واحد منكما نصفه فقالت الصغرى لا تفعل يرجوك الله هو ابنها فقضى به لها جربل سبحان الله। দুজন মহিলা আসছে, ছোট ছোট বাচ্চা, নবজাতকের মতো। এরা দুইজন মহিলা এক জায়গায় আসছেন, বাচ্চা দুজন এক জায়গায় রাখে, এরা এদের কাজে লিপ্ত। বাঘ একটা এসে বাচ্চা একটা নিয়ে গেছে, নেকড়া বাঘ এসে বাঘ একটা কি করলো, বাচ্চা একটা নিয়ে গেল। বাচ্চা আছে কয়টা? এখন ওই একটা বাচ্চা নিয়ে বলছে, একজন বলছে না তোমারটা নিয়ে গেছে, আরেকজন বলছে তোমারটা নিয়ে গেছে। এখন ছেলেটা একটা চাহিদা কার? উভয়ের। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে যখন ফয়সালার জন্য আসছেন, উনি বলছেন এই এটা বড়টার বাচ্চা, বড়টাকে দিয়ে দাও। এরা আবার সুলাইমান ইসলামের কাছে গেছেন। তখন সুলাইমান ইসলাম ওনার আব্বা থাকতে আল্লাহ ওনাকে তখনও জ্ঞান দিয়েছেন, এখনও গদিতে বসেন নাই। সুলাইমান ইসলামের কাছে দুজন আবার গেলেন। ফাখারাজাতা আলা সুলাইমানা, হযরত সুলাইমান ইসলামের কাছে যখন গেলেন তো উনি যখন শুনলেন, বলে ঠিক আছে, দুজন যখন দাবি করতেছ, এই আমার জন্য একটা ছুরি নিয়ে আসো, আমি বাচ্চাটাকে দুই ভাগ করে দুইজনকে দিয়ে দিই। বাচ্চাটাকে কেটে মধ্যখান থেকে কাটবো আর দুই অংশ দুইজনকে দিব। সুলাইমান ইসলাম বলছেন কি, যে ইতনি বিসিক্কিন, আমার কাছে ছুরি নিয়ে আসো, আসুক কহু, আমি বাচ্চাকে শক করে ফেলবো, পাট করে ফেলবো, নিসফাইন দুই পার্ট, লিকুল্লি ওয়াহিদিন মিনকুম নিসফা, সবাই তোমরা দুজনেই অর্ধেক অর্ধেক পাবে। তখন ছোটটা ফকালাতি সুগরা, ওই ছোট মহিলা বলল, লা তাফাল ইয়ারহামাকাল্লাহ, ওগো সুলাইমান আপনি এটা করিয়েন না, আপনি এটা করিয়েন না, আল্লাহ আপনার উপর রহম করুক। ঠিক আছে ঠিক আছে, হুয়া ইবনাহা, ওই এটা আমার না, আমার না, ওনার। এই বাচ্চাটা কার? বড়টার, আমার না, ওনাকে দিয়ে দেন। সুলাইমান ইসলাম বললেন, বুঝছি, বড়টার নয়, এই ছেলেটা ছোট মহিলার। কেন? যার মা তার অন্তর কাঁপবে। ছেলেকে মারে ফেলা মা বরদাস্ত করবে না। যখন মেতে উঠেছে ছোট মহিলা, বলে এটা আমার না, আমার না, ওনাকে দিয়ে দেন। বুঝে গেছে এটা তোমার মেয়ে, তোমার ছেলে, ওনার ছেলে না। উনি যদি ওনার ছেলে হইতো কখনো নীরব থাকতো না, কেটে ফেলাক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা কি চাইবে ছেলেকে দুই পাট করে ফেলুক? বাস্তব মা যিনি, উনি মেতে উঠলেন, না না, আমাকে দেওয়ার দরকার নেই, দিয়ে দাও। কেন? ছেলেকে হত্যা করে ফেলা, মেরে ফেলা মার অন্তর
চাইবে না। তখন সুলাইমান আলাইহিস সালাম ওই ছোট মহিলার জন্য ছেলেটা দিয়ে দিলেন, বলে এটা তোমার ছেলে, বুঝে গেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে হিকমত, এটা আল্লাহ প্রদত্তই, আল্লাহ ওনাকে দিয়েছেন। এমনভাবে উনি ফয়সালা করতেন যাতে কারো ক্ষতি না হয়। বাস্তব ফয়সালা আল্লাহর পক্ষ থেকে ওনাকে দেওয়া হয়েছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দ্বিতীয় দোয়া, 2 নম্বর দোয়া কি? দ্বিতীয় দোয়া আল্লাহর কাছে উনি করেছেন, সালাহু মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদিহি। উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আল্লাহ, তুমি আমাকে এমন রাষ্ট্র দিবা, এমন ক্ষমতা দিবা, আমার পরবর্তী যাতে ক্ষমতা কেউ না পাই। আমাকে এই ক্ষমতা দিবা, আর কাউকে দিবা না। এই কথাটা আমার আল্লাহ সূরাতুস সাদের মধ্যেও উল্লেখ করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়াটা কি বলেছেন? ও আল্লাহ, তুমি আমাকে এমন ক্ষমতা দিবা, এমন রাজত্ব দিবা, আমার পরে যাতে এই রাজত্ব কারো না হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিকই আমার আল্লাহ ওনাকে এমন রাজত্ব দিয়েছেন, ওনার পর আর কেউ, ওনার ক্ষমতা, উনি এমন ছিলেন জিন্নাতরা ওনার হুকুম শুনতে বাধ্য, পাখিরা, পশুরা, বাতাস পর্যন্ত, বাতাসেও রাজত্ব করা এটা মামুলি বিষয় না। গত জুমা তো আমরা শুনেছি উনি বাতাসে চলাফেরা করতেন। সিংহাসনে এটাতে কয়টা চেয়ার ছিল? 400 আসনের একটা সিংহাসন নিয়ে উনি ঘুরতেন। এই রাজত্ব কি মামুলি? মামুলি। উনি সকালে ঘুরতে যাইতেন কত দূরে? 1 মাসের রাস্তা। আবার বিকালে বসতেন, তাও 1 মাসের রাস্তা। কেন গত জুমাতে আমরা এগুলো শুনেছি। তাহলে কেমন রাজত্ব! বলে এমনি কথার কথা বলে, দূরে বললে মানুষের কথাই বলে, বলে কেন সকালে চা খাইতে আসি, এই এত দূর আমরা সকালে চা খাইতেও যাই, এগুলা কাছে বোঝাবার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামের বিষয়ে কি বললেন? উনি সকালে ঘুরতে যাইতো না 1 মাসের রাস্তা এত দূর, বিকালও ঘুরতে গেল 1 মাসের রাস্তা ঘুরে চলে আসতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো জিন ওনার সামনে কথা বলতে পারতো না। জিন্নাতদেরকে যেরকম হুকুম দিতেন জিন্নাতরা সেভাবেই চলতেন। আর কোনো জিন্নাত যদি অবাধ্য হতেন, সুলাইমান আলাইহিস সালাম একটা নজর দিতেন, নজর দেওয়ার সাথে সাথে ওনার চেহারাতে একটা নূরের প্রকাশ বের হতো, সাথে সাথে জিন চলে যেত। ওই যে উনি 1 বছর হয়ে গেছেন, মারা গেছেন, জিন্নাতরা কাজ করতে আছে কেন? কেউ যদি অবাধ্য হয়, উনি যদি নজর দেয় চলে যাবে, সেই জন্য এই ভয়ে কাজ করতে আছে। কিন্তু উনি যে মারা গেছেন খবর নেই। 1 বছর পর্যন্ত কাজ করেন, আর ওদিকে যখন উনি শুয়ে গেলেন বুঝতে পারলেন উনি মারা গেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই রাজত্ব কি মামুলি? তবে আমাদের নবীকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন? আমি বুখারী শরীফের হাদিস শোনাই আপনাদেরকে, যে হাদিস কানা বুখারী শরীফে রয়েছে। এটা বুখারী শরীফ কিতাবুল আম্বিয়ার হাদিস 3423 নম্বর হাদিস। আবার বাবুল মাসাজিদের মধ্যে আছে জওয়ারে লানুশ শয়তান ও ইসনাই সালাত, লানুশ শয়তান ইসনাই সালাত অধ্যায় বুখারী শরীফে এই হাদিসটা আসছে। এবার হাদিসটা শুনি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن إفريتا من الجن تفلت علي البارحة ليقطع علي صلاتي فأمكنني الله منه فأخذته فأردت أن أربطه إلى سارية من سوار المسجد حتى تنظروا إليه كلكم فذكرت دعوة أخي سليمان رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي। নবীজি বললেন, গত রাত আমি নামাজ পড়তেছি, নামাজের মধ্যখানে দেখতে একটা ইফরিত জিন, খারাপ জিন আমাকে ডিস্টার্ব করতেছে।
আমাদেরও ডিস্টার্ব হয় কি না? অসোয়াশা দেয়। নামাজ 1 রাকাত পড়ার পরে মনে হচ্ছে 2 রাকাত পড়ে ফেলছি, 2 রাকাত পড়ার পর মনে হয় 1 রাকাত পড়ছি, এরকম ডিস্টার্ব হয় না? এই শয়তান জিন্নাতের পক্ষ থেকে কাজটা হয়। নবীজি বলছেন গত রাত আমি নামাজ পড়ছিলাম, তো গত রাত তাফাল্লাত আলাইয়াল বারহা ইন্না ইফরাইতাম মিনাল জিন্নে, জিনের মধ্যে দুষ্ট জিন গত রাত আমার সামনে উল্টা সিধা ব্যবহার করলো। কেন? লিয়াক্তা আলাইয়া সালাতি, আমার নামাজ ভেঙে ফেলার জন্য। হঠাৎ ফাআমকানালিল্লাহু মিনহু, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন এই জিনকে যাতে আমি ধরে ফেলি নামাজ অবস্থায়। আল্লাহ আমাকে ক্ষমতা দিলেন নামাজ অবস্থা আমি কাকে ধরবো? জিনকে ধরে ফেলবো। ফাখাস্তুহু, এক পর্যায়ে আমি জিনকে এমনভাবে ধরেছি আমার ধরা থেকে সে আর ছুটতে পারে না। জোরে বলুন। নবীজির ক্ষমতা আছে কি না? কে দিয়েছেন? বলেন নবী এটা আমার মতো, তো ধরো না জিন। কি জিন ধরবে না জিন চিবি ধরবে? উল্টা চিবি ধরবে না? ক্ষমা এখানে মামুলি বিষয় নেই এগুলা। নবী বলছেন ফাকাস্তহু, আমি জিনটাকে ধরলাম। ওয়ারাত্তু আন আরবিতাহু, আমি ইচ্ছা করেছি জিনেটাকে আমি বেঁধে ফেলবো। কোথায়? ইলা সারিয়াতিন মিন সাওয়ারিল মসজিদ, মসজিদের ফিলারের সাথে। নবীজি বলছেন জিনেটাকে আমি ধরে ইচ্ছা করেছি মসজিদের ফিলারের মধ্যে বেঁধে রাখবো। ওয়াতা হাত্তা তানজুরু ইলাইহি, তোমরা আমার সাহাবারাও দেখতে পারবে আর মদিনার বাচ্চারা জিন নিয়ে খেলতে পারবে। আমি এটা ইচ্ছা করেছিলাম। হঠাৎ করে সুলাইমান ইসলামের দোয়াটা আমার স্মরণ পড়ে গেছে। সুলাইমান ইসলাম কি দোয়া করেছেন? রব্বে গফিরলি, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ওয়াহাবলি মুলকান, তুমি আমাকে এমন ক্ষমতা এমন রাজত্ব দিবা, লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, এ রাজত্ব যাতে আমার পরে কাউকে না দাও। এই দোয়াটা স্মরণ হইতেই আমি জিনটাকে ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? ক্ষমতা আমাদের নবীকেও দিয়েছেন। নবীজি সব ক্ষমতা দেখাইতেন না। এখন দুইটা গেল সুলাইমান ইসলামের দোয়া, আরেকটা আছে নবীজি বলছেন আশাবাদী এটাও কবুল হবে। সেই দোয়াটা কি? 3 নম্বর দোয়া। ওয়াসালাহ, আল্লাহর কাছে উনি চাইলেন, দোয়া করলেন কি? আইয়ুমা রাজুলুন খারাজা মিন বাইতিহি লা ইউরিদু ইল্লা সালাত ফি হাযাল মসজিদে খারাজা মিন খাতিয়াতিহি মিসলা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ আমি একটা তোমার জন্য মসজিদ বানাইলাম এই বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে যারাই নামাজ পড়ার জন্য আসবে আমি দোয়া করতেছি এরা যতই বড় পাপিষ্ঠ হোক এমনভাবে তুমি তাদেরকে নিষ্পাপ করে দেবে যেভাবে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার সময় নিষ্পাপ ছিল। আমার এই মসজিদে নামাজ পড়ার পরে যাতে এভাবে নিষ্পাপ হয়ে যায়। সে মসজিদটা কোথায়? বর্তমান ইহুদিরা যেখানে জুলুম করছে, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো অতি শীঘ্রই আল্লাহ যাতে ফিলিস্তিনকে আজাদি দান করেন। কি বলেছেন? এই মসজিদের মধ্যে যারাই নিয়ত নিয়ে নামাজ পড়ার জন্য যাবে আল্লাহ যাতে তাদের জীবনের গুনাহ কি করে দেয়। নবীজি বলেন এটা আমি আল্লাহর কাছে আশাবাদী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়া এটাও কিসমতের বিষয়। সুলাইমান ইসলামের দোয়া ওই বান্দার জন্য অ্যাড হয়ে যায়, তখন আমার আল্লাহ ওই বান্দাদের জীবনে গুনাহ মাফ করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে একটু সুযোগ দান করুক। এই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ ওনাকে এই ক্ষমতা দিয়েছেন। এই কেমন ক্ষমতা? যে বিষয়টা বলতে চেয়েছিলাম ওনার এন্তেকালের বিষয়টা আমার আল্লাহ যে বলেছেন, ওনার এন্তেকালের বিষয়টা এখানেও এসছে। সে বিস্তারিত ঘটনা সেটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম ওনার কাছে প্রায় সময় কিছু, উনি যখন নামাজে দাঁড়াইতেন, দেখেন এ হাদিস কানা ইবনু জারির
তাবরি উনি তাখরিজ করেছেন, ইবনে আবি হাতিমে তাখরিজ করেছেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক থেকে হাদিসটা বর্ণনা করেছেন। قال كان سليمان عليه السلام نبي الله عليه السلام إذا صلى را شجرة نائبة بين يديه فيقول لها ما اسمك فتقول كذا فيقول لأي شيء وأنت فإن كانت لغرس غرست وإن كانت لدواء أنبتت فبينما هو يصلي ذات يوم إذ رأى شجرة بين يديه فقال لها ما اسمك قالت الخروب قال لي أي شيء أنت قالت لخراب هذا البيت فقال سليمان السلام اللهم عمي على الجن موتي حتى تعلم الإنس أن الجن لا يعلم الغيب فنهتهاسا فتوكى عليه حولا والجن تعمل فأكلتها الأرض فتبينت الإنس والجن لو كانوا يعلمون الغيب ما لبثوا حولا من عذاب مهين। ইনি যখন নামাজ পড়তেন কিছু গাছ ওনার সামনে আসতেন, নামাজ শেষ একটা গাছ উপস্থিত, এই তোমার নাম কি? গাছ বলতো আমার নামই গাছ। আচ্ছা তোমাকে রোপণ করা যায়? বলে এটাকে রোপণ করে দাও, এটা ফলাদি গাছ, ফল খাইতে পারবে। আর একটা গাছ আসছে, যখন আরেকটা তোমার নাম কি? বলে আমার নামে গাছ। তোমার মধ্যে কি আছে? বলে আমি গাছের মধ্যে এই ওষুধ আছে। সুলাইমান আলাইহিস সালামকে বলে দিতেন। আমরা কি গাছের ভিতরের ওষুধগুলো জানি? আল্লাহ এই গাছগাছালির মধ্যে আমাদের জন্য শেফা দিয়েছেন, কিন্তু সেখান থেকে বের করা কঠিন। সবার কাছে জানা নাই কোন গাছে কি ওষুধ। এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আসমানে যা সৃষ্টি করেছি, জমিনে যা সৃষ্টি করেছি, সব তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছি। আমাদের মনে হচ্ছে সাপ আমাদের জন্য শত্রু, না, কোন সাপ কি উপকার আছে এটা আমরা জানি না। সব ইনসানের ফায়দার জন্য বানানো হচ্ছে, যাতে ইনসান নিরাপদে তাকে ইবাদত করতে পারে। দেখেন এখন এক এক গাছ এক একটা নাম বলতো, গাছের ভিতরে যে গুণ থাকতো তাদাবি মানে দাওয়াই, লে দাওয়াইন লো কান ইন কানাত লে দাওয়াইন, যদি কোনো গাছ ওষুধের জন্য হইতো তো সুলাইমান ইসলাম এটাকে চিহ্নিত করতেন, এটাকে রোপণ করে দিতেন। এভাবে গাছ সুলাইমান ইসলামের কাছে এসে এসে নিজের তথ্যটা প্রকাশ করে যেত। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এগুলা কার পক্ষ থেকে? ক্ষমতা আল্লাহর। একদিন এক গাছ আসছে, এসে বলছে মা, হযরত সুলাইমান ইসলাম বলছেন এই মা ইসমত, তোমার নাম কি? বলে আমার নাম খারব। খারব মানে যে খারাপ করে দেই, খারাপ করে দেই। বলে আমি আসছি আপনার অনুমতি দেওয়ার জন্য, এই বাইতুল মুকাদ্দাসের অবস্থা আমি খারাপ করে দিব। তখন জিন্নাতদেরকে সুলাইমান ইসলাম বললেন আল্লাহকে, ও আল্লাহ, এরা তো বাইতুল মুকাদ্দাসের খারাপ করার জন্য আসছে। আবার কিছু জিন লাগাই দিলেন, খবরদার তোমরা এই কাজ করো, এদিকে এরকম কাজ, কারুবাতের কাজ লাগাই দিলেন। কারুব মানে গ্লাস, গ্লাসের কাজ লাগাই দিলেন। এরা কাজ করতেই আছে, কাজ করতেই আছে। এদিকে কাজ করো, ওদিকে ভেঙে ফেলে, এদিকে কাজ করো, ওদিকে ভেঙে যায়, এই অবস্থা। নতুবা বাইতুল মুকাদ্দাসের দিন কাজ করলে 1 বছর লাগে নাকি? তার 1 বছর পর্যন্ত কাজ করতেই আছে, কাজ শেষ হচ্ছে না কেন? ওই সুলাইমান ইসলামের কাছে যে গাছটি আসছিল সে তো খারুব গাছ। এই গাছের প্রভাবে এগুলা নষ্ট হয়ে যায়। জিন্নাতরা এদিকে কাজ করে, আর গ্লাসের কাজ এগুলা সব কারুর আর কাজ এগুলো যখন করতেন, এদিকে কাজ শেষ, ওদিকে আবার ভেঙে যায়, ওদিকে কাজ করে, এদিকে ভেঙে যায়, এদিকে আবার করে, এদিকে সুলাইমান ইসলাম লাঠি দিয়ে দাঁড়িয়ে আছে। কাজের কি শেষ আছে? এদিকে কাজ করে যায়, ওদিকে আবার ফেটে যায়, কাজ করতেই হচ্ছে। এরা রাত দিন কাজ করতেছে। আমার আল্লাহ এটাকে আযাবে মুহিন বলেছেন। তাদের জন্য এটা শাস্তি, লাঞ্ছিত, এক ধরনের লাঞ্ছনা সহকারে আযাব।
রাত দিন কাজ করতেছে, কিন্তু কাজ শেষ হচ্ছে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিন্নাতদেরকে কাজে লাগায় রাখতে হয়, নতুবা উল্টা সমস্যা করে। সুলাইমান ইসলাম ওনাদেরকে কাজে লাগাই দিলেন, এই বাইতুল মুকাদ্দাসের নির্মাণের মধ্যে কাজে লাগাই দিলেন, আর এরা কাজ করতে আছে, কাজের শেষ নাই। এদিকে উনি দাঁড়িয়ে আছেন এক জায়গায় লাঠি ধরে, এরা মনে করতেছে এখনো সুলাইমান ইসলাম জিন্দা আছে, কিন্তু মারা গেছেন ক বছর আগে। এবার বলেন সুলাইমান ইসলাম যদি মারা যাওয়ার পরেও 1 বছর ওনার শরীর কিছু না হয়, গন্ধ বের হয় নাই, পচে যায় নাই, গলে যায় নাই, মানুষ একজন মারা গেলে কয়দিন থাকে? বলে বেশিতে 3 দিন। 3 দিন পর এর এক ধরনের গন্ধ সৃষ্টি হয়ে যায়, গলে যাওয়া শুরু হয়ে যায়। সেজন্য শরীয়তের মাসালা কি জানেন? কোনো বন্দার জানাজা হয় নাই, জানাজা ছাড়া কবরস্থ করা হয়েছে। শরীয়তের ফয়সালা হলো 3 দিন পর্যন্ত তার কবরটাকে সামনে রেখে জানাজা পড়া যায় যাচ্ছে। 3 দিন পরে আর জানাজা পড়া যাবে না কবর সামনে রেখে। কেন? 3 দিনের পর ওই লাশটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে মনে রাখতে হবে সব লাশ এক নয়, সব লাশ, কিছু লাশ আছে আল্লাহর বন্ধুদের লাশ, এটা নবীও হইতে পারে, অলিও হইতে পারে। ইন্দানের লাশগুলো পচে না, গন্ধ বের হয় না। শেরে বাংলা রহমতুল্লাহ ইন্তেকালের পরও 3 দিন ছিলেন, 3 দিন ওনার শরীর থেকে ঘাম বের হয়েছে। আমাদের নবীজির ইন্তেকালের পরও 3 দিন দাফন হয় নাই। কেন? ওই খলিফা কে হবে নির্বাচিত হওয়ার জন্য। খলিফা নির্বাচিত হওয়ার পরে নবীজিকে দাফন করা হয়েছে 3 দিন পর। কি আমাদেরকে কারোকে 3 দিনের ভিতরে এরকম রাখা যাবে? কি বের হয়? দুর্গন্ধ বের হয়। তবে মনে রাখবেন আল্লাহকে যারা রাজি করেছেন, এরা মারা যাওয়ার পরও এদের শরীর নষ্ট হয় না। এদেরকে কবরের ভিতরে দেওয়া গেলে কবর এনাদেরকে, মাটি ওনাদেরকে ধ্বংস করে না, মাটি ওনাদেরকে খায় না, ওনাদের শরীরটা তরু তাজাই থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইদানিং আমরা অনেক লাশের তথ্য পেয়েছি বিভিন্ন জায়গায়। এত মাস পর, এত বছর পর ওনাকে উদ্ধার করা হয়েছে, লাশ বরাবর আছে, এরকম কি অনেক তথ্য পাওয়া যাচ্ছে না? কেন? এরা আল্লাহকে রাজি করে কবরে গেছে। তো আমরাও যদি আল্লাহকে রাজি করে যদি কবরে যেতে পারি, আমাদেরও এই অবস্থা হবে। সেজন্য আল্লাহর ওলিগণ, আমাদের তো অনেকের ধারণা ওলির মাজারে যাইয়া লাভ কি, ওনারা তো মাটির সাথে মিশে গেছে। কিন্তু তবে মনে রাখবেন বাস্তব যারা ওলি, এরা লা ইয়ামুতুন, নবীজি বলে এরা মরে না, বল ইয়ান্তাকিলুন মিন দারিল ফানায়ে ইলা দারিল বাকায়ে। আল্লাহর ওলিগণ অস্থায়ী ঘর থেকে স্থায়ী ঘরের দিকে পরিবর্তন হয়। ওনাদের শরীর পচে না, গলে না। সুলাইমান ইসলামের শরীর পচে গেছে, লাঠি খেয়ে ফেলছে পোকারা, সেজন্য উনি দাঁড়ায় থাকতে পারেন না, পড়ে গেছেন 1 বছর পর। আর আরেকজন নবীর কথা বলবো, তিনি হচ্ছেন হযরতে দানিয়াল আলাইহিস সালাম। নাম কি? দানিয়াল আলাইহিস সালাম। উনি আমাদের নবীর মিলাদের আরো 1000 বছর আগে। এই আল্লামা ইবনে আব্দুদ্দিন ইবনে কাসির আল বাদাই ওয়ান নিহায়াত সহ বহু কিতাবে আসছে। আবু মুসা আশআরী হাদিসটা বর্ণনা করছেন যে আমরা সাম্রাজ্যে গেছি ইসলামের পতাকা উড্ডীন করার জন্য। এখানে দেখলাম বিশাল এক কিল্লা আমাদের দখলে এসে গেছে। আমরা কিল্লাতে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম বিশাল এক সিন্দুক, ওপরে গ্লাস ফিটিং। আমরা মনে করেছিলাম সিন্দুকের মধ্যে সব মূল্যবান জিনিস থাকবে। ওমা, দেখতেছি বিশাল সিন্দুক। এই সিন্দুক যত বড়, এখানে ভিতরে একটা লাশ দেখা যায়, তত বড় একটা লাশ। নবী পাকের সাহাবী হযরত আবু মুসা আশআরী বললেন, আমরা লাশটা, এই সিন্দুকটা খুললাম, দেখতেছি সিন্দুকের পাশে, ওনার লাশের পাশে একটা তলোয়ার দেখা যায়। তলোয়ারের মধ্যে আরবিতে লেখা আছে ওনার পরিচয়, উনি কি চান। ওইখানে লেখা আছে খোদাই করা যে আমি একজন আল্লাহর নবী, আমার নাম দানিয়াল আলাইহিস সালাম।
উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ও আল্লাহ, আমি মারা গেলে আল্লাহ তাদফুনুনি, কেউ যাতে আমাকে দাফন না করে, ইল্লা উম্মতু মুহাম্মাদিন, আমি চাই উম্মতে মুহাম্মাদের হাতে কবরে যাইতে। দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, আমাকে আমার উম্মত যাতে দাফন না করে, আমাকে দাফন করবে কারা? উম্মতে মুহাম্মাদি। অথচ উম্মতে মুহাম্মাদি আসতেছেন ওনার ইন্তেকালের 1000 বছর পর। এটা উনি খোদাই করে লিখেছেন, এই উম্মতে মুহাম্মাদি, তোমাদের মধ্যে কেউ যদি আমাকে পাও, আমাকে দাফন করে দিও। হযরত আবু মুসা আশআরী অবাক, ইনি আল্লাহর নবী, ইন্তেকাল করেছেন 1000 বছর আগে, কিন্তু দেখলেন উনি দেখতেছেন শরীরটা এখনো তরুতাজা, কিছু হয় নাই। 1000 বছর এই সিন্ধুকে ছিলেন, কোনো পরিবর্তন ঘটে না। কেন? এটা আমার আপনার শরীর নয়, এটা আল্লাহর এক বন্ধুর নবীর শরীর। ওনাদের শরীরগুলো আমাদের মতো মনে করলে ভুল হবে। আল্লাহ এই ভুল থেকে ফিরে আসার তৌফিক দান করুন। কবরে গেল এরা জিন্দা। আমার আল্লাহ নবীজি বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, কোন নবীর শরীর কবরের মাটি খাইতে পারে না, আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এগুলা শুনে আল্লাহ আমাদের ঈমানগুলো যাতে সহি সালামত রাখে। এগুলা কোরআনি ফয়সালা, রাসূল পাকের হাদিসের ফয়সালা, এই আকীদায় যাতে আমরা থাকি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক। আমি দরুদে পাক